যে জনতার সাথে পুলিশের একটা ব্যবধান রয়ে গেছে। জনগণের সাথে পুলিশের সম্পর্ক কিন্তু সেভাবে হয়নি। জনগণের জন্য কাজ করলে আমাদের কিন্তু সেখানে আমাদের জনগণকে ভয় করা আমাদের কিছু নাই, জনগণ আমাদের গ্রহণ করবে। রাজশাহী মহানগর পুলিশ মানে সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশ আমরা পুলিশ আমরা কিন্তু যেটা বলা হয় যে মানে পাবলিক সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক। আমরা যখন আমাদের সদস্যদের কথা বলি আমরা কিন্তু তাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি যে পুলিশ হলো জনগণের সেবক। এখন জনগণ হলো রাষ্ট্রের মালিক, তো সেবকের কাজ হলো রাষ্ট্রের মালিকের ইচ্ছা অনুযায়ী কাজ করা বা অথবা মালিকের সেবা করা। তো আমাদের যে কোনো কারণে হোক আমাদের আমরা হয়তো সেভাবে সেবাটা হয়তো সেভাবে হয়নি। আমরা অনেক সময় আমরা নিজেদেরকে জনতার পুলিশ বা বিভিন্ন স্লোগানে আমরা দিয়ে থাকলেও কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা এই সময় আমরা দেখেছি অবদান রয়ে গেছে। জনগণের সাথে পুলিশের সম্পর্ক কিন্তু সেভাবে হয়নি, যার প্রেক্ষিতে আমরা এই 5 আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশের বিভিন্ন স্থাপনায় আক্রমণ থেকে শুরু করে যে সকল ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু একটা জনগণের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা সেটাকে এখন আমরা চিন্তা করতেছি যে কীভাবে সেটা থেকে উত্তরণ করা যায়, যে জনগণের সাথে আমাদের এই যে ব্যবধানটা কেন, সেটা কিভাবে আমরা তাদের কাছাকাছি যেতে পারি। আমি এখানে আসার পরে আমি দেখছি আমাদের প্রচুর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের অনেক জিনিসপত্র লুট হয়েছে, আমাদের অস্ত্র লুট হয়েছে। আমরা সেগুলো রিকভারির চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের যে পুলিশ সদস্য যেগুলো আছে, যারা এখানে আছেন, তাদের মনোবলের মধ্যেও এক ধরনের আমরা দেখছি যে মোটিভেশনের অভাব আছে। তাদের মধ্যে এক ধরনের ভয় আশঙ্কা কাজ করতেছে। তারা রাস্তায় বের হইতে ডিউটি করতে তারা শঙ্কিত। আমরা সেখানে তাদের সাথে আমরা কথা বলে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি যে আমাদের সাথে জনগণের জন্য যদি আমরা কাজ করি তাহলে জনগণ আমাদের গ্রহণ করবে। আমাদের অতীতে যা কিছু হয়েছে আমরা আমাদের আচরণের পরিবর্তনের মাধ্যমে, আমাদের মানে ব্যবহারের মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা জনগণের জন্য কাজ করি। জনগণের জন্য কাজ করলে আমাদের কিন্তু সেখানে আমাদের জনগণকে ভয় করা আমাদের কিছু নাই, জনগণ আমাদের গ্রহণ করবে। এবং আমরা এই গত 3 সপ্তাহের মধ্যে আমি দেখছি যে আমাদের এখন রাজশাহী মহানগরের পুলিশ মোটামুটি তারা এখন রাস্তায় আছে, সব ইউনিটগুলো কাজ করতেছে। তাদের কিছু কিছু লজিস্টিক সাপোর্টের অভাব ছিল, সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। এবং এখন পর্যন্ত আমাদের যে কার্যক্রম সেটা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। ইভেন ট্রাফিকেও আমাদের কার্যক্রম পুরোপুরি চলছে। আমরা ইতিমধ্যে গত কয়েকদিনে আমাদের বেশ কিছু অ্যারেস্ট আছে, যারা বিশেষ করে আমরা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, বিশেষ করে আগের ঘটনা হোক ইভেন সাম্প্রতিক ঘটনায় হোক, যারা অভিযুক্ত আমরা আমাদের এখানকার যে আমাদের সাইবার ক্রাইম একটা ইউনিট আছে, সাইবার সিকিউরিটি, সেই ইউনিটটা যদি আমরা জানি এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সমস্ত কিছুই লুট হয়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা ইউনিটগুলোকে সচল করার চেষ্টা করতেছি এবং তাদের মাধ্যমে আমরা মানে ওপেন সোর্সে যে সকল ভিডিও ফুটেজ বা যেগুলো আছে, আপনাদের মিডিয়াতে অনেক ভিডিও আছে, অনেক প্রমাণ আছে, ইভেন অন্যান্য মানে পত্রপত্রিকা আছে, আমাদের কাছে যা আছে, এবং আমরা লোকাল কমিউনিটির সাথে কথা বলে যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা নিয়ে প্রথমে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি যে ঘটনাগুলো ঘটছে সেখানে এই ঘটনার সাথে কারা সংশ্লিষ্ট এবং সেখানে কার কি অপরাধ দায় দায়িত্ব, আমরা সেগুলোকে নির্ণয় করার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু লোকজনকে আমরা আইডেন্টিফাই করছি, শনাক্ত করতে পেরেছি, তাদের প্রোফাইলও আমরা তৈরি করে ফেলছি। আমরা সুনির্দিষ্ট তথ্য এবং তাদের যে বিরুদ্ধে যে অভিযোগ, তাদের যে অপরাধ, এগুলা আমরা মাথায় নিয়ে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তারের কাজ করতেছি। আমরা কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আর আমাদের কাছে যে সকল মামলাগুলো এখন আছে, যেটা আগের মামলা এবং বর্তমান মামলা, এর মধ্যে কিছু মামলা যেগুলো হয়তো ছাত্র জনতার বিরুদ্ধে হয়েছিল, সেগুলা আমাদের সরকারের নির্দেশে সেগুলা প্রত্যাহারের কার্যক্রম চলছে। এর মধ্যে বেশিরভাগ হয়ে গেছে প্রত্যাহার। আর যেগুলা এর পরবর্তী যে মামলাগুলো হয়েছে সেগুলোকে আমরা এখন আমাদের তদন্তে আছে। আমরা সুষ্ঠুভাবে, যথাযথভাবে, নিরপেক্ষভাবে তদন্তের আমরা চেষ্টা করতেছি।